মাননীয় মুখ্যমন্ত্রী দল তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে দ্বারা দাঁড়িয়েছেন আমাদের অধ্যাপক সৌগত রায়কে বিগতবারের মতো এবারও বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রীর মতো গ্যারান্টি দেব না, কিন্তু আমরা আপনাদের সেবা করার জন্য বদ্ধপরিকর থাকব। কামারহাটির বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দল মানে বিজেপি বলছেন যে এখনো কোনো উন্নয়ন করা হয়নি এবং জল সমস্যা নিয়ে এবং জল জমা নিয়ে বিভিন্ন রকম দাবি দাবা তুলছেন বিজেপিরা, কি বলবেন? দেখুন, বিরোধী রাজনীতি করার জন্য সারাদিন বসে আছি। প্রথমেই আপনাদের চ্যানেলকে, প্রত্যেক দর্শককে আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা। নির্বাচন ডিক্লিয়ার হয়ে গেছে, এখনো বিরোধীরা সমস্ত 42টা আমাদের পশ্চিমবাংলায় যে 42টা আসন, সেই 42টা আসনে প্রার্থী দিতে পারেন। সেইটাকে সম্পূর্ণ না করে অযথা যেসব কথা বলার নয় সেই কথার পেছনে ওনারা সময় নষ্ট করছে। আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে আমাদের কামারহাটি পৌরসভা 125 বছরের পৌরসভা, তাতে তৃণমূল গভর্নমেন্ট আসার পর থেকে কি উন্নতি হয়েছে সেটা মানুষ আমাদেরকে অন্যান্য ভোটের রেজাল্টে জানিয়েছে। আগামী দিনেও 18তম লোকসভায় আমাদের সাংসদ তথা এবারের আবার প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জিতিয়ে তারা বুঝিয়ে দেবেন যে বিরোধীরা বিরোধিতা করার জন্য এইসব কথাবার্তা বলে থাকেন। কিছু কিছু কাজ আগে ব্রাহ্মণটি এই পৌরসভাটা চালাতো অনেক বছর, তারা জানে কিছু কিছু কাজ সম্পূর্ণ হতে সময় লাগে, আবার কিছু কিছু কাজ শুরু করতেও তার যে প্রসেস আছে তার জন্য কিছু সময় লাগে। এছাড়া আমাদের কোনো রকম গাফিলতি নেই, আমাদের অঞ্চলকে সুস্থ, স্বাভাবিক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নাগরিকদের শান্তিতে বসবাস করার উপযুক্ত করে তোলার ব্যাপার। সিএ নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে এবং রাজ্যও তোলপাড় হয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়েরও করা হয়েছে, কিন্তু বিজেপিরা বলছেন কেনই বা মামলা দায়ের করা, আপনারাই তো চেয়েছিলেন, এবং বলছেন যে আমরা হিন্দুত্ববাদীকে রক্ষা করার চেষ্টা করছি এই করে। আসলে দিল্লির যে সরকার সে অনেকটা হিটলারের মতন হয়ে যাচ্ছে। তাদের দাবি এসে যাচ্ছে তারা হিন্দু রাষ্ট্র করে দেবে। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হয় না। সারা পৃথিবীতে যা অন্যান্য জাতির লোকের সংখ্যা, তার প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ হিন্দু ছাড়াও তারা ভারতবর্ষে বসবাস করে। সেই ভারতবর্ষর সংবিধানকে চেঞ্জ করার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার। তাদের টার্গেটও তাই। তারা এই জন্য মুখে মুখে বলে বেড়াচ্ছে যে 400 পার, ইসবার 400 পার। তাদের কারণ হচ্ছে তারা চাইছে একটা সংখ্যা, যে সংখ্যাটা হয়ে গেলে তারা সংবিধানকে চেঞ্জ করতে পারবে। এরা ভারতবর্ষের প্রতিটা মানুষের ওপর আঘাত আনতে চাইছে। মানুষকে সতর্ক হতে হবে। সিএ নামক একটা লালিপপ মানুষকে দেখিয়েছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য, কিন্তু নিয়মের জালে নিজেরাই ফেসে গেছে।
নিজেরাই জানে যে তারা কি কি নিয়ম তৈরি করেছে সিএ প্রয়োগ করার জন্য। আর মানুষ যখন আমাদের নেত্রী, বাংলার নেত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সেটাকে তুলে ধরেছেন, তখন তারা খুব বিপদে পড়ে গেছে। কারণ মানুষ বুঝতে পেরেছে এই সিএ গ্রহণ করতে গেলে তারা প্রথমেই নাগরিকত্বটা তাদের হাত থেকে চলে যাবে। যে নাগরিকরা ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সমস্ত রকম রেশন কার্ড আছে, তারা এতদিন ধরে ভোট দিয়ে, অবশ্যই পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, রাজ্য হোক আর কেন্দ্র হোক, সবাইকে জিতিয়ে আসছে, তাদের আবার নতুন করে অধিকার পেতে হবে। এই দ্বিচারিতা তারা ধরে ফেলেছে, তাই তারা হয়তো কেসে গেছে। এবার কেসের রায় কোর্ট দেবে, মানুষের রায় ভোট দেবে। গার্ডেন রিচে একটি ঘটনা ঘটেছে, একদল বাড়ি আর কি পড়ে গেছে। তো তারা বলছে যে এটা ইলিগাল কনস্ট্রাকশন, এবং তৃণমূলরা বলছেন যে সেটা বামফ্রন্ট আমল থেকে ছিল, কিন্তু স্থানীয় লোকালরা বলছে যে ওটা 1-2 বছরের ধরে রয়েছে এবং ভেঙে পড়ে যায়। এবং বিজেপিরা বলছে যে কলকাতায় এরকম ইলিগাল কনস্ট্রাকশন তারাই করতে পারে। গার্ডেন রিচের ঘটনা যেটা ঘটেছে তাতে খুব দুঃখজনক ঘটনা। তাতে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত হয়েছিলেন, তার শারীরিক অসুস্থতার মধ্যেও। আমরা এইটুকুনি বলতে পারি যে এরম ঘটনা যাতে আর না হয় সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। তার সঙ্গে এটা বলি যে বাড়িটা বামফ্রন্টের আমলে হয়েছে না আমাদের আমলে, তার রেকর্ড কিন্তু কেএমসির কাছে আছে। ওই জন্য যা খুশি তাই বলে দিলে হবে না। হতে পারে আমাদের কোনোভাবে দৃষ্টি এড়িয়ে কোনো ফ্লোর হয়তো তার উপর তৈরি হয়ে গেছিল, সেটা জানা নেই। তার তদন্তের নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত হলে সত্যি উদ্ঘাটন হবে। তবে আবার বলি, যাদের ক্ষতি হয়েছে তাদের প্রতি আমরা সবসময় সহমত, দুঃখিত। কামারহাটির মানুষজনকে এবং এই আসন্ন লোকসভা ইলেকশনের জন্য কি বলবেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বার্তা দেব, কামারহাটির মানুষের পরিষেবা প্রদানের জন্য কামারহাটি পৌরসভা সর্বতোভাবে দায়বদ্ধ। মানুষের যে যে ধরনের সমস্যা কিছু আছে সেগুলোকেও আমরা পূরণ করে দেব। আমরা খালি মানুষকে বলবো, আপনারা কোনো বিভ্রান্ত হবেন না। মামাটি সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী দল তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে দ্বারা দাঁড়িয়েছেন আমাদের অধ্যাপক সৌগত রায়কে বিগতবারের মতো এবারও বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রীর মতো গ্যারান্টি দেব না, কিন্তু আমরা আপনাদের সেবা করার জন্য বদ্ধপরিকর থাকব। আমরা পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকব।